এখানে হলো আপনি যদি হাঁটতে হাঁটতে এখানে এসে ক্লান্ত হয়ে যান, প্রত্যেকটা জায়গায় জায়গায় বসার জন্য সিট রয়েছে। আমি যেখানে বসছি এটা একটা সিট, এই সিটে বসতে পারবেন। তো প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম বসার জন্য সিস্টেম করা আছে, আপনি চাইলে বসতে পারবেন, চাইলে দৌড়াইতে পারবেন। আর দৌড়ানোর জন্য তো আপনার বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, ওই সাইডে দৌড়াইতে পারেন। আর যেহেতু এখন রোদ, দিনের 11টা বাজে, তো এই টাইমে বিশেষ করে মানুষ আসে না। আর যারা আসে তারা বিকেলবেলা আসে। আর যারা দুই একজন আসছে, হয়তো ডিউটি নাই, ডিউটির ফাঁকে যারা আসছে তারা এখানে আসছে, বসছে। আর এই দেখেন বিশাল একটি গাছ, দেখতে পাচ্ছেন। আর এইখানে একটা টিলা, আমি ওইখানে একটু শোবো গিয়ে ঠান্ডাটার মাঝে, দেখি এখানে শুয়ে কেমন লাগে। আমি একটু এখানে বসে শুয়ে দেখি কেমন লাগে। যদিও তেমন একটা আহ, পরিষ্কার নাই, সমস্যা হবে না বসলেও। একটু বসি এখানে, একটু শোয়ার চেষ্টা করে। ও, পানি পানি, হয়তো আমার কাপড়গুলো ভিজে যাবে, বসা যাবে না, প্রচুর পরিমাণে পানি, বসা যাবে না। বিকেলবেলা আসলে হয়তো বসা যাবে, এখানে পানি পানি প্রচুর, প্রচুর পানি পানি, এর জন্য বসা যাবে না এখানে, পানির জন্য বসা যাবে না। আমি চাইছিলাম এখানে বসবো, একটু শুয়ে থাকবো। এই দেখেন এদিকে আমি কিন্তু একটা টিলাতে উঠতেছি, দেখছেন। আর পাখি দেখেন, অনেকগুলি পাখি এখানে তাদের। আর এখানে হলো কফি শপ আছে, এখানে কিছু কফি শপ আছে। এখানে কফি না খাওয়াটাই সবচেয়ে বেটার, কারণ এখানে কফি খাইলে অনেক দাম, 2 টাকার জিনিস 6 টাকা এমন। আর পাখিগুলো দেখানোর চেষ্টা করি। আর এটা হলো বড়ই গাছ, বড়ই গাছও আছে। আপনি চাইলে এই গার্ডেনে যখন বড়ই সিজনে আসবেন, এখানে চাইলে বড়ই খাইতে পারবেন। আর ওদিকে যেটা বলছিলাম, এটা আপনার মহিলাদের বাথরুম। আর পুরুষদের বাথরুমটা ওই সাইডে আছে, ওই সাইডে, ওদিকে গিয়ে সামনে অনেক বড় এটা। আপনি এখানে 2-3 ঘন্টা হাঁটলেও মানে আপনার কাছে মনে হবে না যে আপনি হাঁটতেছেন, কারণ অনেক বড়। আর ঠান্ডা আছে, জায়গায় জায়গায় রোদ আছে, জায়গায় জায়গায় ঠান্ডা আছে, দৌড়াইতে পারবেন, হাঁটতে পারবেন, বসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদিও এখন সকালবেলা লোকজন নাই, এর জন্য হয়তো খালি খালি দেখাইতেছে। 3টার পর থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে জাম করবে, তখন অনেক মানুষের ডিউটি থেকে আসবে আইসা। এইখানে হলো বাচ্চারা যারা আসে তারা এখানে স্কেটিং করে, বাচ্চারা এসে এখানে স্কেটিং করে, এখানে স্কেটিং এর ক্লাস হয় আর কি, অনেক সুন্দর। দেখেন একটা একটা গার্ডেনটা কি সুন্দরভাবে সাজিয়ে রাখছে, একটা পার্ক, উন্মুক্ত একটা পার্ক। মানে এখানে আসতে আমাদের বাংলাদেশে হয়তো বড় ধরনের কোনো পার্কে গেলে আপনার টাকা পয়সা লাগবে, এখানে কোনো টাকা পয়সা লাগে না, এখানে আপনি আসবেন বাস এরকমই। আর এই যে গাছগুলো দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গাছ, প্রচুর গাছ আছে এই গার্ডেনে। তো গাছের জন্যই ভাল লাগে, ঠান্ডা বাতাস আছে। তাছাড়া আপনার এখানে হাঁটতেও একটা আনন্দ ফিল করা যায়। আর এইদিকে যদি একটু দেখাই, এই যে এই সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, আহ, আরো আছে ওইদিকে মহিলারা, তো আমি ওইদিকে যাব না, যদিও আমি ভিডিও ভিডিও করতেছি। তো আপনি চাইলে যে দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার কুর্সি দেওয়া আছে, আপনি চাইলে এখানে বসতে পারেন। এই যে কুর্সি দেওয়া আছে, এখানে বসতে পারেন চাইলে। এই যে আমার একজন ভাই, উনি ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে আইসা এখানে বসছে। মানে আপনি দৌড়াইবেন শুধু তা না, আপনি আইসা যে কোনো জায়গায় চাইলে বসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর চাইলেও বসতে পারবেন। আর গার্ডেনের এই সাইডে এখন পানিটা ওপেন করে দিছে, এই যে পানি আইতেছে। এখানে কিন্তু অটোমেটিক, ঠিক আছে, লাইন দেওয়া আছে, কোন সাইডে কখন পানি আসবে এটা টাইম দেওয়া আছে। এখানে কেউ হাত দিয়ে পানি দিতে হয় না, যদিও এই দেশ মরুভূমির দেশ, এদেশে মেঘ বৃষ্টি নাই, একদমই নাই। আর হঠাৎ একটু মেঘ আসে, একটু বৃষ্টি আসে, আচ্ছা মেঘ বলে ফেলছি, সরি, এটা আমার আঞ্চলিক ভাষায় বলে ফেলছি। যদিও একটু বৃষ্টি আসে, তেমন একটা হয় না, খুবই কম, খুবই অল্প বৃষ্টি হয়। আর এর জন্য এখানে পানির লাইন দেওয়া আছে, ফিটিং করা আছে। তো তাদের সময় হলে তারা এমনিতেই উপরে উঠে ওইটা পানি স্প্রে করে। আবার 5 মিনিট 7 মিনিট এরকম একটা টাইম দেওয়া থাকে। তারপরে এই টাইমের পরে তাদের পানি দেওয়া বন্ধ হয়ে গেলে আবার তারা নিচে নিচে, এই যে দেখছেন এটা, এটা আবার মাটির নিচে চলে যাবে, তখন আপনি এটাকে আর খুঁজে পাবেন না। পানি দেওয়া শেষ হলে সে আবার নিচে চলে যাবে। দেখছেন, এই যে পানি আমার উপরে আসতেছে, পানি দেওয়া শেষ হলে সে নিজে নিজে আবার চলে যাবে। এই যে পার্কগুলো আপনি একটু দেখার চেষ্টা করেন। আমি ওদিকে যাব, ওই সাইডে আরো সৌন্দর্য আছে, ওই দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। আর এই সামনে হলো মহিলাদের জিমের জায়গা, এখানে মহিলারা করবে। আর প্রথমে যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটা হলো পুরুষদের, ওইখানে বিশেষ করে পুরুষরা করবে। তো আমি ওইখানে বসতে পারছিলাম না, তো এইখানে শুকনো আছে, তো এইখানে আমি একটু বসি বা শোয়ার চেষ্টা করি।
আহ সেই শান্তি লাগতেছে ভাই, বলার মতন না। আর যদিও আমি একা, একদমই একা, কেউ নাই আমার সাথে, এর জন্য আরো আনন্দ লাগতেছে না, তবু ভাল লাগে। আর প্রবাসে তো আপনি সবসময় সঙ্গ ধরে হাঁটতে পারবেন না, সবাই সবার কাজ কাম নিয়ে ব্যস্ত। আপনি যে তাদের সাথে সবসময় ঘুরবেন তা না, ঠিক আছে, একা একাও হাঁটতে হয়। তো আমি এর জন্য একা একাই বার হয়ে গেছি। তো আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের কেমন লাগলো মতামতগুলো একটু জানাবেন।